হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। কলেজ অ্যাডমিশন 2022 কিভাবে কলেজে ভর্তি হবে এই নিয়ে একাধিক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি। আজকের যে ভিডিওটি নিয়ে চলে এলাম, এই ভিডিওতে আমরা জানবো রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যেটা বারাসাতে অবস্থিত, যার আন্ডারে 50+ কলেজেস রয়েছে। বিভিন্ন কলেজেস ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির মধ্যে নর্থ 24 পরগনাতে টপ 15 যে কলেজেস, সেই নিয়ে অলরেডি একটা ভিডিও আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। যারা এখনও দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2009 সাল থেকে তার যাত্রাপথ শুরু করে। ভাগ্যক্রমে আমিও ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্ট ছিলাম। পরবর্তী ক্ষেত্রে আমি পিজি করেছি কল্যাণ ইউনিভার্সিটিতে। সুতরাং রাজ্যের প্রত্যেকটি ইউনিভার্সিটি আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য আমি প্রত্যেকটি ইউনিভার্সিটির উপরে ভিডিও আনার চেষ্টা করছি তোমাদের জন্য। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির অন্তর্গত একটি খুবই বিখ্যাত কলেজ, যে কলেজের অনেকগুলো রিকোয়েস্ট আসছিল আমার কাছে যে ফর্ম ফিল আপ প্রসেস দেখানোর জন্য। তো আজকে সেই কলেজের ফর্ম ফিল আপের প্রসেস আমি নিয়ে চলে এলাম। কাজেই যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা এখান থেকে পেয়ে যাও, এবং ভিডিওটি শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ইউজি পিজি বোথ কোর্সেস করানো হয়ে থাকে। ইভেন শুধু তাই নয়, প্রফেশনাল কোর্সও কিন্তু করানো হয়ে থাকে। রাজ্যের আর 5টি ইউনিভার্সিটির মতো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিও কিন্তু যথেষ্ট রেপুটেড একটি ইউনিভার্সিটি। তোমরা চাইলে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজে ভর্তি হতে পারো, লাইক বিধাননগর কলেজ, এপিসি কলেজ, বারাসাত গভর্নমেন্ট কলেজ, ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ, ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ। শুধু তাই নয়, এখানে আমরা পাচ্ছি সরোজিনী নাইডু কলেজ, ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে শুরু করে, ওদিকে যদি আমরা যাচ্ছি বনগাঁতে বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়, বসিরহাট কলেজ থেকে শুরু করে টাকি গভর্নমেন্ট কলেজ, বারাসাত ইভিনিং কলেজ, মিলানীলি দত্ত মহাবিদ্যাপীঠ থেকে শুরু করে সারদা মা গার্লস কলেজ এবং রহড়া রামকৃষ্ণ মিশন, একাধিক কলেজেস রয়েছে। কতগুলো কলেজের নাম আমি করব, প্রচুর কলেজেস রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে। ওদিকে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। তো এতগুলো কলেজের সমাহার যুক্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সিচুয়েটেড। তো সেই ইউনিভার্সিটির আজকের একটি কলেজের ফর্ম ফিল আপ তোমাদের দেখাতে চলেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তো চলো, কলেজ যেটার নাম হচ্ছে বিধাননগর কলেজ। তো বিধাননগর কলেজের কি কি সাবজেক্ট রয়েছে, সমস্ত যে প্রসেস, সেটা অলরেডি আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আজকে বিধাননগর কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটাতে আমি চলে এসেছি, কেননা আজকে আমি এখান থেকে তোমাদের যে ইউজি অ্যাডমিশন বা ইউজি অ্যাডমিশনের যে প্রসেস সেটা দেখাতে চলেছি আজকের এই ভিডিওটাতে। তো এখানে তোমাদের দেখো, এখানে জাস্ট চলে আসার পর তোমাদের এই রেজিস্টারে করতে হচ্ছে ক্লিক। রেজিস্টারে ক্লিক করে দেওয়ার পর যারা বিধাননগর কলেজে ভর্তি হতে চাও, এটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। প্রথমত এখানে তোমাদের ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, একেবারে সহজ প্রসেস। দেখো, ডেট অফ বার্থ দিতে হচ্ছে, সেই ডেট অফ বার্থটা দুবার আবার দিতে হচ্ছে তোমাদের। ইয়ার অফ পাসিংটা দিতে হচ্ছে, কোন ক্যাটাগরি থেকে বিলং করছো সেটা দিতে হচ্ছে। তারপরে এই সমস্ত যে প্রসেস, এগুলো দেওয়ার পর এখানে সাবমিট করে দিতে বলা হচ্ছে সমস্ত ইনফরমেশনটা দেওয়ার পর, কেননা এরপর তোমাদের নেক্সট পেজ আসবে। পার্সোনাল ইনফরমেশন, ডকুমেন্টস এবং কোর্সেস, এই জিনিসগুলো কিন্তু সাবমিট করতে হবে, এবং ক্লাস 12 লেভেল এক্সাম, তারপরে কোর্সেস আসছে। তো এরপর আমাদের এখানে কমপ্লিট করতে হবে পার্সোনাল ইনফো। তো পার্সোনাল ইনফো যে ড্যাশবোর্ড, সেটাতে আমাদেরকে এবার নিয়ে যাবে। তো সেখান থেকে আমাদের পার্সোনাল ইনফোটা দিয়ে দিতে হচ্ছে। দেখো, পার্সোনাল ইনফো যেটা আমি দিয়েছিলাম, প্রথমত আমার নাম দিয়েছি, আমার ডেট অফ বার্থ দিয়েছি, তারপরে আমার ন্যাশনালিটিটা এখানে কিন্তু দিয়ে দিতে হচ্ছে। তো দেখো, আমি ন্যাশনালিটি এখানে দিয়ে দিচ্ছি ইন্ডিয়ান। তো ন্যাশনালিটি আমি এখানে ইন্ডিয়ান দিয়ে দিলাম, ইন্ডিয়ান। তারপরে আমার রিলিজিয়ান আমি দিয়ে দিচ্ছি। তারপরে ফার্স্ট জেনারেশন লার্নার, অর্থাৎ আমি কি আমার বাড়িতে প্রথম জেনারেশনের লার্নার, বা আমি কি প্রথম, সেক্ষেত্রে আমি এখানে নো করে দিলাম। ইওর ব্লাড গ্রুপ, এখানে আমার ব্লাড গ্রুপ কী রয়েছে সেটা দিয়ে দিলাম, তো আমি বি পজিটিভ দিয়ে দিলাম। রেশন কার্ড টাইপ আমি দিয়ে দিলাম নর্মাল, বিপিএল বা এএওয়াই কি, তোমরা তোমাদের যে রেশন কার্ড সেটা সিলেক্ট করবে, বিপিএল নাকি কি রয়েছে। তারপর তোমাদের কিন্তু এখানে নাম্বার এখানে দিয়ে দিতে হচ্ছে রেশন কার্ডের। তো আমি এখানে নাম দিয়ে দিলাম, রেশন কার্ডের নাম্বার দিয়ে দিতে হবে। তারপরে তুমি যদি মেয়ে হয়ে থাকো, তুমি কি সিঙ্গেল গার্ল চাইল্ড, অর্থাৎ তুমি কি একমাত্র কন্যা সন্তান, যদি ইয়েস হয় ইয়েস করলে আমি নো করে দিলাম। অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম কত সেটা তোমাকে দিতে হবে, 2.5 লাখের নিচে নাকি 2.5 লাখের উপরে। তো যেহেতু এসবিএমসি এবং অন্যান্য স্কলারশিপে আবেদন করতে হবে, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে দিয়ে দিতে হচ্ছে 2.5 লাখের নিচে। তারপর দেখো, স্কলারশিপ ফেলোশিপ আদার দেন কন্যাশ্রী, অর্থাৎ অন্য কোনো স্কলারশিপ বা ফেলোশিপ কি তুমি পাও কন্যাশ্রী ছাড়া, যদি পেয়ে থাকো সেটা তোমাকে কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপর দেখো, স্কলারশিপ ফেলোশিপ নাম্বার, অর্থাৎ স্কলারশিপ বা ফেলোশিপের কি নাম্বার রয়েছে সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। তারপর দেখো, টাইপ অফ এরিয়া অফ ইয়োর পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ কোন এরিয়াতে তুমি থাকো, পঞ্চায়েত নাকি মিউনিসিপ্যালিটি, আমি দিয়ে দিলাম পঞ্চায়েত। তারপর দেখো, মিউনিসিপ্যালিটি হলেও কিন্তু তুমি দিয়ে দিচ্ছ মিউনিসিপ্যালিটি। টাইপ অফ এরিয়া অফ ইয়োর স্কুল, অর্থাৎ মাধ্যমিক তুমি কোন জায়গা থেকে পাস করেছো, পঞ্চায়েত এরিয়ার স্কুল না মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো আমি এখানে দিয়ে দিলাম মিউনিসিপ্যাল কর্পোরেশন। টাইপ অফ এরিয়া অফ ইয়োর স্কুল, অর্থাৎ তোমার
ক্লাস 12-এর যে স্কুল ছিল সেটা পঞ্চায়েত নাকি মিউনিসিপ্যাল কর্পোরেশন, তো আমি এখানে দিয়ে দিলাম মিউনিসিপ্যাল কর্পোরেশন। যারা পঞ্চায়েতের বাসিন্দা তারা পঞ্চায়েত দিচ্ছ। ডু ইউ বিলং টু মাইনরিটি কমিউনিটি, তুমি কি মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো? যদি ইয়েস হয় তাহলে ইয়েস করছো, যদি না হয় তাহলে নো করছো। আমি নো করে দিলাম। এবার দিচ্ছ তুমি তোমার গার্ডিয়ানের নেম, তো আমি এখানে আমার গার্ডিয়ানের নেম কিন্তু দিয়ে দিচ্ছি। তারপর দেখো রিলেশনশিপ, কি রিলেশনশিপ, আমার ফাদার উনি, রিলেশনশিপ ইফ আদার, যদি অন্য কোনো রিলেশনশিপ থাকে তাহলে তুমি এখানে দিয়ে দিচ্ছ। এরপর এখানে দেখো গার্ডিয়ানের যে মোবাইল নাম্বার সেটা তোমাকে দিতে হচ্ছে। তারপরে গার্ডিয়ানের ইমেলটা ম্যান্ডেটরি নয়, তুমি দিতেও পারো নাও দিতে পারো। তারপর তোমার বাবার নাম এটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। আর হায়েস্ট কোয়ালিফিকেশান কি, তো আমি এখানে আমার বাবার হায়েস্ট কোয়ালিফিকেশান যাদের নো লিটারেট থাকবে তারা দেবে ম্যাট্রিক পাস থাকলে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন। আমার বাবা এখানে পোস্ট গ্র্যাজুয়েশন পাস। বাবার আধার নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে, তোমার মায়ের নাম দিতে হবে। মাদার্স হায়েস্ট কোয়ালিফিকেশান, তোমার মা কি পাস, তো আমার মা গ্র্যাজুয়েশন পাস আমি দিয়ে দিলাম। মায়ের যে আধার নাম্বার সেটা তোমাকে কিন্তু এখানে দিতে হবে। এরপর নেক্সট আসে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ পুরো অ্যাড্রেসটা তোমাকে দিতে হবে। তোমার সিটি, টাউন, ভিলেজ যা কিছু আছে সেটা দিতে হচ্ছে। তোমার স্টেট দিতে হচ্ছে। তারপর তোমার ডিস্ট্রিক্ট দিয়ে দিচ্ছ, পোস্টাল কোড, পোস্ট অফিস কোথায়, থানা কোথায়, সমস্ত জিনিসগুলো কিন্তু দিচ্ছ, এগুলো দিতেই হবে। তারপরে তোমার নিকটতম রেলওয়ে স্টেশন কী আছে সেটা দিয়ে দিচ্ছ। দেওয়ার পর তোমার এখানে ইফ লোকাল অ্যাড্রেস সেম অ্যাজ পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ তোমার লোকাল অ্যাড্রেস বা তোমার পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে ক্লিক হেয়ার করলে ওপরে তুমি যেগুলো ফিল আপ করেছো নিচে কিন্তু সেই সেম জিনিসগুলো ফিল আপ হয়ে যাবে। এটা তুমি করলে, করার পর দেখো সেভ অ্যান্ড প্রসিডে করতে হচ্ছে তোমাকে ক্লিক। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর এখানে তোমার যে ডকুমেন্টসগুলো দিতে হবে। তোমার আধার নাম্বার যেটা সেটা তোমাকে এখানে দিতে হচ্ছে। ইওর স্ক্যান্ড পাসপোর্ট সাইজ ফটো, এবার তোমার যে পাসপোর্ট সাইজ ফটো 50 কেবির মধ্যে হবে সেটা এখানে দিতে হচ্ছে। তারপর তোমার স্ক্যান সিগনেচার, আগেই বলেছিলাম সিগনেচার আপলোড করতে হবে, তো সিগনেচার আপলোড করে দিয়ে দিচ্ছ। তারপর এখানে তোমার উচ্চ মাধ্যমিকের যে মার্কশিট রয়েছে সেই মার্কশিটটা কিন্তু জেপিজি বা জেপেকে তোমাকে দিতে হচ্ছে। 150 কেবি ম্যাক্সিমাম সাইজ এখানে রয়েছে। তারপর তোমার এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাকে এখানে আপলোড করতে হচ্ছে। তো সমস্ত জিনিসগুলো আপলোড করার পরবর্তী ক্ষেত্রে কিন্তু নেক্সট প্রসেসে তোমাকে যেতে হবে। আমি সম্পূর্ণ প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করেছিলাম। ডকুমেন্টসগুলো আপলোড করার পর আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে গেছে যেখানে কিন্তু দুটো স্টেপ কমপ্লিট, পার্সোনাল ইনফরমেশন এবং ডকুমেন্টস। এই জিনিসগুলো দেওয়ার পর এবার আসবে ক্লাস 12 লেভেল এক্সাম, রেজিস্ট্রেশন নাম্বার, এই সমস্ত বিষয়। তারপর আসে কোর্সেস। তো দেখো স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশান, আপনার যে স্থিতি রয়েছে সেটা এখানে তোমাকে দিতে হচ্ছে। এবার এন্টার ক্লাস 12 ডিটেলস, ক্লাস এক্সাম ডিটেলস অর্থাৎ দ্বাদশ শ্রেণীর বিবরণ তোমাদের সামনে চলে এসেছে, যেখানে রেজিস্ট্রেশন নাম্বার অফ ইউর ক্লাস 12 বোর্ড এক্সাম অর্থাৎ ক্লাস 12-এর তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ক্লাস 12 বোর্ড এক্সামের যেটা রয়েছে সেটা তোমাদের দিতে হচ্ছে। তারপর রেজিস্ট্রেশন ইয়ার অর্থাৎ কত সালে তোমার রেজিস্ট্রেশন হয়েছে সেটা তুমি দিয়ে দিচ্ছ। কত সালে তুমি পাস করেছো, তো এখানে ম্যাক্সিমাম 2017 সাল পর্যন্ত নিচ্ছে বিধাননগর গভর্নমেন্ট কলেজ, তো যে কোনো সালে তোমরা পাস করে দিচ্ছ। তারপরে কোন কাউন্সিল থেকে পাস করেছো সেটা দিয়ে দিচ্ছ। এবার দেওয়ার পর এখানে সমস্ত কিছু দেখার পর তোমাদের এখানে কিন্তু সাবমিট করে দিতে হবে। তো চলো আমি সমস্তটা ফিল করে তোমাদেরকে সাবমিট করে দেখাচ্ছি। দেখো আমার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এতগুলো জিনিস কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো এবার আমি চলে এলাম এখানে যে মার্কসগুলো, এবার কিন্তু তোমাদের এই পেজে এসে মার্কসগুলো বসাতে হবে। তো প্রথমে তোমাদের ল্যাঙ্গুয়েজ পেপারের যে মার্কস সেগুলো বসাতে হবে। দেখো এখানে ইংলিশ এবং বাংলা আমি দিয়ে দিচ্ছি। খবরদার একটা কথা তোমাদের বলি, মার্কশিট দেখে ইংলিশ শুধু ইংলিশ লেখা রয়েছে নাকি ইংলিশ এ নাকি ইংলিশ বি নাকি ইংলিশ কোর, এটা মার্কশিট দেখে কিন্তু তোমরা বসাবে, আন্দাজে যেন বসাবে না। তো আমি এখানে জাস্ট তোমাদের দেখানোর জন্য ইংলিশ করে দিয়েছি। বাংলার ক্ষেত্রেও সেম, এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করছো, বাংলা এ বাংলা বি নাকি শুধু বাংলা রয়েছে সেটা কিন্তু খবরদার বাবা দিয়ে দেবে ঠিকঠাক করে, নাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এরপর দেখো তুমি কত পেয়েছো আর ফুল মার্কস কত ছিল এই দুটো ল্যাঙ্গুয়েজ পেপারে। তো আমার এখানে ফুল মার্কস ছিল 80 এবং 20, প্র্যাকটিক্যাল। তো 80-20 আমি দিলাম, আমি পেয়েছি 75 এবং 20 করে প্র্যাকটিক্যালে, এবং থিওরিতে আমি 75 এবং 60 করে পেয়েছি। এবার আসলো 4 সাবজেক্ট, বেস্ট অফ 4 সাবজেক্ট। বেস্ট অফ 4-এ আমি বাংলা রেখেছি। তো বেস্ট অফ 4-এ ধরো আমি বাংলা রেখেছি, বাংলাতে আমি কত পেয়েছি সেটা দিয়ে দিলাম, ফুল মার্কস কত সেটা আমি বসলাম। দেখো পার্সেন্টেজ অটোমেটিক্যালি এখানে ক্যালকুলেট হচ্ছে। বেস্ট অফ 4-এ আমার আর কি সাবজেক্ট ছিল, ধরো আমার বাংলার সাথে সাথে বেস্ট অফ 4-এ যে সাবজেক্ট ছিল সেটা তোমাদেরকে এখানে চুজ করে নিতে হচ্ছে। ধরো আমার এডুকেশন ছিল, আমি কত পেয়েছি পরপর কিন্তু এখানে আমি সেগুলো বসালাম। তো জাস্ট আমি এখান থেকে তোমাদের দেখাচ্ছি, তোমরা তোমাদের যে সাবজেক্টগুলো ছিল বেস্ট অফ 4-এ সেগুলো দিয়ে দিচ্ছ। তারপর দেখো এই সাবমিট বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে 3টে স্টেপ কমপ্লিট। এবার আমাদের এখানে কিন্তু চুজ কোর্স করতে হবে। তো এখানে জাস্ট দেখো 75% কমপ্লিট হয়েছে। এবার চুজ কোর্স আমরা করব যে আমি কোন কোর্সে এখানে ভর্তি হতে চাইছি। তো চলো এবার চুজ কোর্স করে তোমাদেরকে দেখাচ্ছি। খুব ইজি প্রসেস, মোবাইল থেকেই তোমরা করতে পারবে। দেখো সিলেক্ট এ কোর্স, অর্থাৎ একটা কোর্স তোমাদের নিতে হবে।
আমি কোন কোন কোর্সের জন্য এলিজিবল সেটা দেখে নাও। প্রথমত বিএ বাংলা অনার্স, এডুকেশন অনার্স, ফিলোসফি অনার্স। তো ধরো আমি এখানে নিয়ে নিলাম বিএ বাংলা অনার্স। তো বাংলা অনার্সের পর এবার আমার এখানে সিসি পেপার কি, কোর পেপার আমার বাংলা, অর্থাৎ অনার্সের পেপারটাকে কোর পেপার বলা হয়, সেটা বাংলা আমাকে এখান থেকে চুজ করে নিতে হলো। এবার আসছে জেনেরিক ইলেকটিভ, অর্থাৎ পাশে আমি কি নেব, বাংলার সাথে আমি হিস্ট্রি এবং ফিলোসফি পাবো, তো আমি এখানে নিয়ে নিলাম হিস্ট্রি এবং ফিলোসফি। আর এরপর আরেকটা সাবজেক্ট নিতে হয় পলিটিক্যাল সায়েন্স এবং ফিলোসফি, যেটা হচ্ছে দ্বিতীয় পাশের সাবজেক্ট, তো আমি এখানে নিয়ে নিলাম কিন্তু পলিটিক্যাল সায়েন্স। এরপর আসছে এবিলিটি এনহান্সমেন্ট কম্পালসারি কোর্স, অর্থাৎ এখানে ইংলিশ এবং বাংলা দুটো কিন্তু নেওয়া যায়। বাংলা কিন্তু তোমাদেরকে পড়তেই হবে, যারা আর্টসের স্টুডেন্ট থাকে বেসিক্যালি তাদের কমিউনিকেটিভ বেঙ্গলি বা বিএনজিএম হয়ে থাকে। এটা একটু তোমরা দেখে নেবে যেখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করবে, বা তোমাদের যেটা মনে হয় সেটা তোমরা করবে। পরবর্তী ক্ষেত্রে যদি প্রবলেম হয় কলেজকে তোমরা বলবে, বা রেজিস্ট্রেশনের সময় কিন্তু এটা ঠিক করা যায়। তো আমি জাস্ট এখানে ধরো বাংলা করে দিলাম। নেক্সট আমি আসছি এইচএসসি 2 পেপার। এইচএসসি 2 পেপারটা কিন্তু ইএনভিএস হয়ে থাকে, এবং এইচএসসি 2 এখানে আমরা এটা নিলাম নেক্সট কোর্সে গিয়ে, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে গিয়ে এটা কিন্তু ইংলিশ তোমাদেরকে আরেকটা পেপার নেক্সট সেমিস্টারে গিয়ে চুজ করতে হবে, অর্থাৎ বাংলা এবং ইংলিশ তোমাদের পড়তেই হবে। তো এটা হলো, হওয়ার পর এই অ্যাড কোর্স তোমরা করে দিলে। সুতরাং অনার্সের কোর্স কীভাবে কমপ্লিট করবে এইভাবে তোমরা দেখে নিলে। সামনে চলে আসছে একটা কোর্স আমি অ্যাড করে দিয়েছি, তোমরা ম্যাক্সিমাম 3টে কোর্সে আবেদন করতে পারবে, অর্থাৎ তুমি চাইলে আরও কোর্স কিন্তু তুমি বাড়াতে পারো। অর্থাৎ যেমন ধরো আমি নেক্সট কোর্সে আমি এখানে চুজ করে নিলাম এডুকেশন অনার্স, অর্থাৎ 3টে অনার্সের জন্য তুমি আবেদন করতে পারবে, তো আমি এডুকেশন দিয়ে দিলাম। এরপর আমি এখানে আসছি হিস্ট্রি, সুতরাং আবার কোর্স যেমন যা তেমন তাই আমাকে নিতে হচ্ছে। তারপর দেখো আমি এখানে চুজ করে নিলাম ইংলিশ, ইংলিশ নেওয়ার পর এখানে আমার তো রয়েছে ইএনভিএস, তারপর আমি অ্যাড করে নিলাম। এইভাবে 3টে কোর্স ম্যাক্সিমাম তুমি অ্যাড করে নিতে কিন্তু পাচ্ছো। তো এরপর আরও একটা কোর্স অ্যাড করা যাবে। দেখো বাংলা অনার্সের জন্য আমি এলিজিবল, ইংলিশ অনার্সের জন্য এলিজিবল, অ্যানথ্রোপোলজি, দেখো আমার এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমার এখানে জাস্ট ফর্ম প্রিন্টের যে অপশান আসবে এইখানে আমাকে ক্লিক করে দিতে হবে। তো ফর্ম প্রিন্টের অপশান আমার সামনে চলে এলো। দেখো আমি কি কি ফিল আপ করেছিলাম, একদম আমার যে ছবি থেকে শুরু করে এভরিথিং সমস্ত জিনিস চলে এলো। সরি টু সে, কলেজের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে, কেননা এই ফর্মটা আমি কিছু মিস ইনফরমেশান দিয়ে ফিল আপ করেছি শুধুমাত্র স্টুডেন্টসদের পারপাস, অর্থাৎ স্টুডেন্টসরা যাতে ভালোভাবে ফর্ম ফিল আপটা করতে পারে। সুতরাং দেখো এবার প্রিন্ট পেজ তোমরা করে নিচ্ছ, সুতরাং এটা প্রিন্ট করে নেবে তোমরা। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, এবং তোমাদের কোন কলেজের প্রসিডিওর দেখাতে হবে তার জন্য তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।